নমস্কার বন্ধুরা, তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। একই সঙ্গে তোমাদের অফিসিয়াল কাট অফ মার্কসও প্রকাশিত হয়েছে। এখানে স্টেট ওয়াইজ, ফোর্স ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফ মার্কস প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কাট অফ কত হয়েছে, ক্যাটাগরি ওয়াইজ এবং সেই সঙ্গে ফোর্স ওয়াইজ আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা যারা 2025-এর ক্যান্ডিডেট রয়েছে, 2025 সালের এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট এক্সামটা দেবে, তোমাদের জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট, কারণ তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে তোমাদের 2025 সালে কেমন কম্পিটিশন থাকতে চলেছে, তোমাদের কেমন মার্কস আনতে হবে ফাইনাল সিলেকশনের জন্য, তার একটা আইডিয়া তোমরা কিন্তু এখন থেকে পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই প্রথমে তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস CAPFS SSF অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট। এখানে পাশে পিডিএফে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল রেজাল্টের নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো তোমাদের নোটিশ নাম্বারটা এখানে মেনশন করা আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, স্টাফ সিলেকশন কমিশন। সাবজেক্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস CAPFS SSF অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট। তো এসএসসি জিডি কনস্টেবল 2024 রিক্রুটমেন্টের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের এই রিক্রুটমেন্টের সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল 20/2/2024 থেকে 7/3/2024 পর্যন্ত, এবং 30/3/2024 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে কম্পিউটার বেসড মোডে অল ওভার ইন্ডিয়া জুড়ে। এখানে বলা হচ্ছে যে এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছিল 10/7/2024 তারিখে, এবং রেজাল্টের ভিত্তিতে এখানে বলা হয়েছে যে 3,51,176 জন ক্যান্ডিডেট পাস করেছিল পিইটি পিএসটির জন্য। মহিলা প্রার্থী পাস করেছিল 39,440 জন, আর পুরুষ প্রার্থী পাস করেছিল 3,11,736 জন। নেক্সট বলা হচ্ছে যে সিলেকশন প্রসেস দ্রুত করার জন্য একটা করেনজেন্ডার নোটিশ প্রকাশ করা হয়েছিল, এখানে ডেটটাও দেওয়া আছে, এবং সেই ডেট অনুযায়ী এবং সেই নোটিশ অনুযায়ী মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা ডাইরেকশন এসেছিলো যে রিক্রুটমেন্ট প্রসেস ফাস্ট করতে হবে, এবং তার ভিত্তিতে কিন্তু পরপর তোমাদের পিইটি পিএসটি ডিভি ডিএমই আরএমই এগুলো হয়েছে, ঠিক আছে। এবং এটা হয়েছে তোমাদের 23/9/2024 থেকে 14/11/2024 এই তারিখের মধ্যে সিএপিএফের যে নোডাল এজেন্সি CRPF তারা কিন্তু এটা করিয়েছিল। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে টোটাল যে ভ্যাকান্সি 46,617টি ভ্যাকান্সি এখানে অ্যালোকেশন করা হয়েছে। এখানে এ হচ্ছে BSF বর্ডার সিকিউরিটি ফোর্স, বি হচ্ছে CISF সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সি হচ্ছে CRPF সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ডি হচ্ছে SSB সশস্ত্র সিংহবল, ই হচ্ছে ITBP ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, এফ হচ্ছে আসাম রাইফেলস, এইচ হচ্ছে SSF সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পুরুষদের ভ্যাকান্সি তোমাদের ছিল 41,467টি, এবং এর এগেনস্টে 39,375 জন ক্যান্ডিডেট রিকমেন্ডেড হয়েছে বা সিলেক্ট হয়েছে। এখানে EWS SC ST OBC UR ESM পরপর দেওয়া আছে। আর এখানে মহিলাদের ক্ষেত্রে ভ্যাকান্সি ছিল 5,150টি, এর এগেনস্টে 4,891 জন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড হয়েছে। এখানে EWS কত সিলেক্ট হয়েছে, SC ST OBC UR ESM কত সিলেক্ট হয়েছে পরপর এখানে মেনশন করা আছে। এবারে আমরা দেখে নেব কাট অফ মার্কস কত হয়েছে। তো অ্যানেক্সার 1-এর মধ্যে বলা হয়েছে SSF এর মহিলাদের যে অল ওভার ইন্ডিয়া ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সি নিরিখে এখানে কাট অফ মার্কস বলা হয়েছে EWS কাট অফ হয়েছে 152.95267, তারপরে OBC 152.82912, SC 149.28036, ST 143.01380, UR বলা হয়েছে 154.45598। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে অ্যানেক্সার 2
অ্যানেক্সার 2 এখানে বলা হয়েছে মহিলাদের যে সিএপিএফ এর ভ্যাকান্সি আছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের বিভিন্ন যে ফোর্সগুলো আছে তার কিন্তু এখানে কাট অফ মার্কস দেওয়া হয়েছে এখানে স্টেট ওয়াইজ, তারপরে ফোর্স ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এবং এরিয়া ওয়াইজ। কিছু এরিয়া রয়েছে নকশাল এরিয়া, কিছু এরিয়া রয়েছে বর্ডার এরিয়া, আর কিছু রয়েছে জেনারেল এরিয়া। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিএসএফে কাট অফ মার্কস রয়েছে ইডব্লিউএসে বর্ডার এরিয়াতে 52.67565, আর জেনারেল এরিয়াতে বলা হয়েছে 95.53129। এরপরে বিএসএফের ওবিসির কাট অফ মার্কস এখানে বলা হয়েছে বর্ডার এরিয়াতে 92.71033, আর জেনারেল এরিয়াতে বলা হয়েছে 108.41606। এসি ক্যাটাগরি কাট অফ মার্কস এখানে বলা হচ্ছে বর্ডার এরিয়াতে 98.43348, আর জেনারেল এরিয়াতে বলা হয়েছে 105.34507। তারপরে বলা হচ্ছে এখানে বিএসএফ এর ক্ষেত্রে এসসি নকশাল এরিয়াতে কাট অফ মার্কস হয়েছে 80.73821। তারপরে বলা হচ্ছে বিএসএফে এসটি ক্যাটাগরি কাট অফ হয়েছে বর্ডার এরিয়াতে 108.74787। এছাড়া জেনারেল এরিয়াতে বলা হয়েছে বিএসএফ এর কাট অফ মার্কস হয়েছে 107.51332। এছাড়া ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ হয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে বা বর্ডার এরিয়াতে 100.56289, আর জেনারেল এরিয়াতে বলা হয়েছে 110.28455, এবং নকশাল এরিয়াতে বলা হয়েছে কাট অফ হয়েছে 98.06519। এরপর ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ ভ্যাকান্সির ক্ষেত্রে এখানে কাট অফ মার্কস বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে এখানে বর্ডার এরিয়াতে ইডব্লিউএস এর ক্ষেত্রে বলা হয়েছে 58.24016, আর জেনারেল এরিয়াতে 100.06843। এরপর বলা হচ্ছে ওবিসির ক্ষেত্রে এখানে বর্ডার এরিয়াতে কাট অফ হয়েছে 104.41773, আর জেনারেল এরিয়াতে বলা হয়েছে 121.04851। এরপর সিআইএসএফ এসসি ক্যাটাগরি ক্ষেত্রে বলা হয়েছে বর্ডার এরিয়াতে 105.73623, আর জেনারেল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 113.10262। এরপর সিআইএসএফ এসসি ক্যাটাগরি ক্ষেত্রে নকশাল এরিয়াতে কাট অফ হয়েছে 94.73082, আর এসটি ক্যাটাগরি ক্ষেত্রে বলা হয়েছে বর্ডার এরিয়াতে কাট অফ হয়েছে 116.27925, জেনারেল এরিয়াতে বলা হয়েছে 118.72073। তারপর বলা হচ্ছে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে বর্ডার এরিয়াতে হয়েছে 111.01293, এবং জেনারেল এরিয়াতে বলা হয়েছে 124.48841। তারপর বলা হচ্ছে ইউআর এর ক্ষেত্রে এখানে নকশাল এরিয়াতে কাট অফ হয়েছে 120.43391। এরপর ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ এর ভ্যাকান্সি ক্ষেত্রে কাট অফ মার্কস বলা হয়েছে ইডব্লিউএস এর ক্ষেত্রে বর্ডার এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 56.72257, আর এখানে বলা হয়েছে যে সিআরপিএফ এ ওবিসি ক্ষেত্রে বর্ডার এরিয়াতে কাট অফ হয়েছে 124.74451। তারপরে বলা হচ্ছে সিআরপিএফ ওবিসি জেনারেল এরিয়ার ক্ষেত্রে 120.85502, এবং সিআরপিএফ এসসি ক্ষেত্রে বলা হয়েছে বর্ডার এরিয়াতে 109.20775। তারপর বলা হচ্ছে সিআরপিএফ এসসি ক্যাটাগরিতে জেনারেল এরিয়াতে 112.11324, আর এখানে সিআরপিএফ বলা হয়েছে ইউআর এর ক্ষেত্রে বর্ডার এরিয়াতে 109.33672। ইউআর জেনারেল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 123.45616, ইউআর নকশাল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 103.56772। এরপর ওয়েস্ট বেঙ্গলে আইটিইপির ক্ষেত্রে কাট অফ মার্কস বলা হয়েছে ইডব্লিউএসে 92.60020, ওবিসি 109.46196, এসসি বলা হয়েছে 105.96151, এসটি 114.71646, ইউআর বলা হয়েছে 112.12857। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এসএসএফ অল ওভার ইন্ডিয়া যে ভ্যাকান্সি আছে সেখানে পুরুষদের যে ভ্যাকান্সি তার নিরিখে এখানে কাট অফ মার্কস রয়েছে। বলা হচ্ছে ইএসএম এর ক্ষেত্রে 124.39051, ইডব্লিউএস 158.09919, ওবিসি 158.68239, এসসি 154.15339, এসটি 151.88620, ইউআর 159.61592। আর এরপর এখানে বলা হয়েছে সিএপিএফ এ অল ওভার ইন্ডিয়াতে এখানে স্টেট ওয়াইজ, ফোর্স ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ
কাট অফ মার্কস দেওয়া রয়েছে। এখানে কিন্তু জেনারেল এরিয়া, বর্ডার এরিয়া এবং নকশাল এরিয়া ভিত্তিক কিন্তু কাট অফ মার্কস ভিন্ন ভিন্ন রয়েছে। তো এখান থেকে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের কাট অফ মার্কস কত হলো। তো এখানে ওয়েস্ট বেঙ্গলে বলা হয়েছে আসাম রাইফেলসে ইডব্লিউএস এর কাট অফ হয়েছে জেনারেল এরিয়াতে 119.17467, ওবিসি বলা হয়েছে 128.63777, তারপরে বলা হচ্ছে ওবিসি নকশাল এরিয়াতে 122.42235, তারপরে আসাম রাইফেলসে এসসি বলা হয়েছে জেনারেল এরিয়াতে 126.54572, আর এসসি নকশাল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 107.01897। এরপর আসাম রাইফেলসে এসটি ক্ষেত্রে জেনারেল এরিয়াতে কাট অফ হয়েছে 136.57752, তারপরে বলা হচ্ছে আসাম রাইফেলস ইউআর এর ক্ষেত্রে বলা হয়েছে জেনারেল এরিয়াতে 132.49642। এরপর আসাম রাইফেলস ইউআর নকশাল এরিয়ার ক্ষেত্রে কাট অফ হয়েছে 131.97481। এরপর বিএসএফ এর ক্ষেত্রে বলা হয়েছে ইডব্লিউএস বর্ডার এরিয়ার ক্ষেত্রে কাট অফ হয়েছে 42.03806। ইডব্লিউএস জেনারেল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে কাট অফ 103.83604। তারপরে বিএসএফ ইডব্লিউএস নকশাল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 102.46199। এরপরে বিএসএফ ওবিসি বর্ডার এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 103.07260। এরপরে বিএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট এখানে বলা হয়েছে 114.86815। এরপর বলা হচ্ছে বিএসএফ ওবিসি নকশাল এরিয়ার ক্ষেত্রে 109.94926। এরপর বিএসএফ এসসি বর্ডার এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 105.03746। এরপর বিএসএফ এসসি বলা হয়েছে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বা জেনারেল এরিয়ার ক্ষেত্রে 108.91580। এসসি নকশাল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 96.72388। এরপর বিএসএফ এসটির ক্ষেত্রে বলা হয়েছে বর্ডার এরিয়াতে 103.11665। তারপরে এসটি জেনারেল এরিয়ার ক্ষেত্রে 112.17179। এরপর বিএসএফ এসটি বলা হয়েছে নকশাল এরিয়াতে 112.94076। এরপর বিএসএফ ইউআর বর্ডার এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 106.70730। তারপরে বিএসএফ ইউআর এর ক্ষেত্রে বলা হয়েছে জেনারেল এরিয়াতে 117.54686। এরপরে বিএসএফ ইউআর নকশাল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 104.77345। এরপর সিআইএসএফ ইএসএম এর ক্ষেত্রে বলা হয়েছে বর্ডার এরিয়াতে 33.78500। এরপর সিআইএসএফ ইএসএম জেনারেল এরিয়ার ক্ষেত্রে কাট অফ হয়েছে 41.98072। তারপরে এখানে বলা হচ্ছে সিআইএসএফ ইডব্লিউএস বর্ডার এরিয়ার ক্ষেত্রে 89.48253, জেনারেল এরিয়া 116.67844। তারপরে নকশাল এরিয়া বলা হয়েছে 107.12401। তারপরে বলা হচ্ছে সিআইএসএফ ওবিসি বর্ডার এরিয়ার ক্ষেত্রে 116.63902। তারপরে বলা হচ্ছে সিআইএসএফ ওবিসি ক্ষেত্রে জেনারেল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 124.55182। তারপরে সিআইএসএফ ওবিসি নকশাল এরিয়ার ক্ষেত্রে 119.99312। তারপরে বলা হচ্ছে সিআইএসএফ এসসি বর্ডার এরিয়ার ক্ষেত্রে 117.08112। তারপরে বলা হচ্ছে সিআইএসএফ এসসির ক্ষেত্রে জেনারেল এরিয়াতে 119.24322। তারপরে সিআইএসএফ এসসি বলা হয়েছে নকশাল এরিয়াতে 107.65273। এরপর সিআইএসএফ এ এসটি ক্যাটাগরি ক্ষেত্রে বলা হয়েছে বর্ডার এরিয়াতে কাট অফ হয়েছে 114.46251। জেনারেল এরিয়া 118.86739। তারপরে এসটি নকশাল এরিয়া 113.38194। তারপরে সিআইএসএফ ইউআর বলা হচ্ছে বর্ডার এরিয়াতে 121.00950। ইউআর জেনারেল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 128.33008 এবং সেই সঙ্গে ইউআর নকশাল এরিয়ার ক্ষেত্রে 122.40645 কাট অফ হয়েছে। এরপরে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ এ কাট অফ হয়েছে ইডব্লিউএস এর ক্ষেত্রে বর্ডার এরিয়াতে 43.52711। তারপরে জেনারেল এরিয়া ইডব্লিউএস এর ক্ষেত্রে 106.06899। ইডব্লিউএস নকশাল এরিয়া 92.84123। তারপরে বলা হচ্ছে সিআরপিএফ ওবিসি বর্ডার এরিয়ার ক্ষেত্রে 104.72560। তারপরে ওবিসি জেনারেল এরিয়ার ক্ষেত্রে 114.36928। তারপরে ওবিসি সিআরপিএফ এর নকশাল এরিয়ার ক্ষেত্রে 106.16024। তারপরে বলা হচ্ছে সিআরপিএফ এসসি বর্ডার এরিয়ার ক্ষেত্রে 107.22871।
সিআরপিএফ এসসি জেনারেল এরিয়ার ক্ষেত্রে 108.90468। তারপরে এসসি বলা হয়েছে সিআরপিএফ এর নকশাল এরিয়াতে 98.12276। তারপরে সিআরপিএফ এসটি বর্ডার এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 106.86536। তারপরে সিআরপিএফ এসটি জেনারেল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 109.63080। তারপরে সিআরপিএফ এসটি নকশাল এরিয়ার ক্ষেত্রে 111.14396। এরপর সিআরপিএফ ইউআর বলা হয়েছে বর্ডার এরিয়ার ক্ষেত্রে 109.54892। তারপরে বলা হচ্ছে সিআরপিএফ ইউআর জেনারেল এরিয়ার ক্ষেত্রে 116.56702। তারপরে সিআরপিএফ ইউআর নকশাল এরিয়ার ক্ষেত্রে 107.97710। এরপর আইটিইপি বলা হয়েছে এখানে ইডব্লিউএস এর ক্ষেত্রে জেনারেল এরিয়াতে 116.17471। ওবিসি 120.11115। তারপরে এসসি বলা হয়েছে 116.50008। তারপরে এসটি বলা হচ্ছে 116.33284। ইউআর বলা হয়েছে 121.30782 কাট অফ হয়েছে। এরপর ওয়েস্ট বেঙ্গলে এসএসবির কাট অফ বলা হয়েছে ইডব্লিউএস এর ক্ষেত্রে বর্ডার এরিয়াতে 123.22039। তারপরে ইডব্লিউএস বলা হয়েছে জেনারেল এরিয়াতে 121.88160। তারপরে ওবিসি বর্ডার এরিয়াতে 133.13287। তারপরে ওবিসি জেনারেল এরিয়াতে বলা হয়েছে 132.76048। তারপরে এসসি বলা হয়েছে বর্ডার এরিয়াতে 132.02504। তারপরে বলা হচ্ছে এসসি জেনারেল এরিয়াতে 129.71630। তারপরে এসটি বর্ডার এরিয়াতে বলা হয়েছে 133.76441। তারপরে এসটি বলা হয়েছে বর্ডার জেনারেল এরিয়াতে 128.10351। এবং বর্ডার এরিয়াতে বলা হয়েছে ইউআর এর ক্ষেত্রে কাট অফ হয়েছে এসএসবির 137.57981। এসএসবি ইউআর জেনারেল এরিয়ার ক্ষেত্রে কাট অফ হয়েছে 136.36596। ওকে, এরপর এখানে বলা হচ্ছে এখানে 4টি লিস্ট পাবলিশ করা হয়েছে। লিস্ট 1 হচ্ছে এখানে 4818 জন মহিলা যে রিকমেন্ডেড হলো তাদের লিস্ট এখানে লিস্ট 1-এ রয়েছে। লিস্ট 2টা হচ্ছে 38,603 জন যে পুরুষ প্রার্থী এখানে চাকরি পেল তাদের লিস্ট। লিস্ট 3 হচ্ছে 845 জন ক্যান্ডিডেটের রেজাল্ট উইথহেল্ড করা হয়েছে তাদের লিস্ট। এবং লিস্ট 4 হচ্ছে 1679 জন ক্যান্ডিডেটকে ডিবার করা হয়েছে, যেটা কিন্তু লিস্ট 4-এ রয়েছে। ঠিক আছে, আর এখানে বলা হচ্ছে শীঘ্রই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত ক্যান্ডিডেটের সিলেক্টেড এবং নন সিলেক্টেড সমস্ত ক্যান্ডিডেটের মার্কসটা আপলোড করা হবে। সেখান থেকে তোমরা কিন্তু লগ ইন করে তোমরা মার্কস প্রত্যেকে চেক করতে পারবে। রেজাল্ট চেক করার জন্য বা রেজাল্টের লিস্ট ডাউনলোড করার জন্য তোমাদের চলে আসতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ssc.gov.in-এ। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে রেজাল্ট বলে একটা সেকশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে রেজাল্টগুলো চলে আসবে। এখানে তোমরা ক্লিক করবে সিটিজিডি কনস্টেবল জিডি এই অপশানটায়। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে লিস্টগুলো দিয়ে দেবে। এখানে হচ্ছে লিস্ট 4 যেটা হচ্ছে ডিবার ক্যান্ডিডেটের লিস্ট। তারপরে লিস্ট 3 হচ্ছে তোমাদের এখানে যে সমস্ত ক্যান্ডিডেটের রেজাল্ট উইথহেল্ড করা হয়েছে তাদের লিস্ট। ঠিক আছে, তারপর এখানে লিস্ট 2 রয়েছে। এখানে বলা হচ্ছে সমস্ত যে পুরুষ প্রার্থী যারা যারা কোয়ালিফাই করেছে বা পাস করলো তাদের লিস্ট এখানে রয়েছে। রেজাল্টে ক্লিক করে তোমরা অফিসিয়াল রেজাল্টের পিডিএফ ডাউনলোড করতে পারবে। তারপরে দেখো লিস্ট 1 যেটা তোমাদের বলা হচ্ছে সমস্ত মহিলাদের যে রেজাল্টের লিস্ট, তোমরা এখানে পাশে রেজাল্টের পিডিএফে ক্লিক করে কিন্তু রেজাল্টের পিডিএফ ডাউনলোড করে চেক করতে পারবে। ওকে।